প্রথমে বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি বাঁধাকপি কাটার দিয়ে। তারপর এখান থেকে কিছু অংশ একটু বড়া করে নেব, আর কিছুটা হচ্ছে পনির দিয়ে রান্না করব। আর সাথে 2টা বিনসের পটও নিয়ে নিলাম, এগুলাকে ওপেন করে বিনসগুলা ধুয়ে সুন্দর করে নিতে হবে আর কি, একটার পর একটা। তারপর হচ্ছে পনিরটা সুন্দর করে কেটে কেটে ছোট ছোট পিস করে নিচ্ছি, যেতে খেতে সুস্বাদু। আর এদিকে কিছু ধনেপাতা, কাঁচামরিচ, আদা, টমেটো, পেঁয়াজ তাও কেটে নিলাম। তারপর আর কি এবার হচ্ছে বড়ার জন্য রেডি হয়ে গেলাম। বড়া তো হচ্ছে বেসন, চাউলের গুঁড়ি, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ আর টুকটাক মরিচ মশলা সব কিছু দিয়ে ভালো করে মেখে মেখে কড়াইতে তেল দেবেন। তেলটা গরম হলে বড়াগুলা ছেড়ে দেবেন, তারপর উল্টাইয়ে পাল্টাইয়ে বড়াগুলা নিয়ে ফেলবেন। উল্টে পাল্টে যে হয়ে যাবে, হওয়ার পরে আপনি নিজে একটা দুইটা খেয়ে নিতে পারেন। যেগুলো মচমচে খেতে হয় সেগুলা মাঝে মধ্যে একটা দুইটা খেয়ে নেওয়া হয় ভালো। সেদিকে একটা বাটিতে কিছুটা ওগুলো হচ্ছে নিয়েছি যাতে তেলটা টেনে নেয়। আর এদিকে চাল ধোয়া পানিগুলো, ডাল ধোয়া পানিগুলো সুন্দর করে রেখে দিলাম, গাছের নিচে ওষুধ হিসেবে কাজ করবে। তো ওই দেখেন, একই তেলের মধ্যে বড়া হওয়ার পর পনিরগুলো ভেজে নিলাম। এখানে আরেকটু তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন দিয়ে তেজপাতা, লাল মরিচ সব কিছু দিয়ে ভেজে বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা একটু হলুদ আর সামান্য ধনে গুঁড়া, একটু আদা, একটু কাঁচা মরিচ, একটু লবণ দিয়ে ভালো করে একটু ঘেটে ঘুটে দিয়ে দিবেন পনিরগুলা। পনির দিয়ে আপনি ডাকনাটা দিয়ে দিতে পারেন। দেখবেন বাঁধাকপিটা একটু হয়ে আসলে তারপর আস্তে করে এটাকে আরেকটু নাড়াচাড়া করে, কারণ এগুলো হতে একদম সময় লাগবে না, যেগুলো এগুলা একদম মানে মেশিনের মাধ্যমে একদম কুচি কুচি করে নেওয়া হয়েছে। এরকমভাবে আপনি সালাদ হিসেবে কাঁচাও খেতে পারেন, রান্না করেও খেতে পারেন। তারা পনিরটা দিয়ে ডাকনা দিয়ে দেবে, তারপর একটু জিরে গুঁড়া, একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন। অবশ্যই যারা লবণ দেখতে হয় আমার মতো একটু লবণটা দেখে নেবেন। এটাকে একটু টিস্যু পেপার দিয়ে কড়াইটা ভালো করে একটু মুছে নিচ্ছি। তারপর এখানে তেল দেবেন, পেঁয়াজ দেবেন, রসুন দেবেন, দিয়ে আস্তে করে ডালগুলা ছেড়ে দেবেন। অবশ্যই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একটু বাছতে হবে, কি বলেন। তারপর দিয়ে দিলাম টমেটো, তারপর দিয়ে দিলাম ডাল। আহা, ডালটা যে মজা হয়েছিল। এবার আর কি ডালকে তার আসনে বসিয়ে দিলাম। আর একটা কড়াইয়ে আবার তেল দিলাম, পেঁয়াজ দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলোকে ঢেলে দিলাম। চিংড়ি মাছগুলো একটু হয়ে গেলে এখানে লবণ, মরিচ, যা যা মশলা দেওয়ার সব কিছু দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিলাম বিনস। বিনসগুলো যেহেতু একদম নরম, আর চিংড়ি মাছ হতেও কিন্তু বেশি সময় লাগে না, বেশি ভাজি হয়ে গেলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তাই একসাথে ভালো করে মিক্স করে ডাকনাটা দিয়ে 2 মিনিটের মতো হলে হয়ে গেছে চিংড়ি মাছ রান্না। তারপর আর একটু নেড়ে নামিয়ে নেব, হয়ে গেছে আজকের মতো সব রান্না। আর এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা। তাই আমি নিয়ে নিলাম সাজিয়ে গুজিয়ে আমার প্লেটটা। মাঝখানে একটু নিয়ে নিলাম মরিচের ভর্তা। আমার ফ্রিজে বর্তমানে মরিচের ভর্তা, টমেটোর ভর্তা এগুলো আছে, বেগুনের ভর্তা আছে। যখন যেটা ইচ্ছা ভর্তা একটু করে নিয়ে প্রথমে খেয়ে নিই। আর গরম গরম ভাতের সাথে এই সবগুলা খাবার আর ডাল দিয়ে অসাধারণ একটা দুপুরের খাবার। মেয়ে স্কুল থেকে আসলো, ওকে বসিয়ে দিলাম।